একবার শেষ হলে কিন্তু আর পাবেন না। গরিব ব্যবসা মানে তো যাবো গা মন্ত্রীওয়ালার মার মাথা বেশি একেবারে। এই যে লেবুর কুলফি যাক, নতুন একটা ব্যবসা করছি, এই ব্যবসায় কোনো লস নাই। লেবুর কুলফি এমন একটা জিনিস মানুষ দেখলে জীব আমাদের একদম পানি আয়া পড়ে, যেই দেখবো খাওয়ালে পাগল হয়ে যাবো। আর কাস্টমার তো দেখতে, কাস্টমার আইলে গিয়ে দিন আগে বানায়া এই কুলফি এই যে কুলফি আছে জাল টক কুলফি, একবার খাইলে বারবার খাইতে মন চাবো, এক গালে খাইলে আরেক গালে ভরে থাকবে, একবার শেষ হলে কিন্তু আর পাবেন না। লেবুর কুলফি কি আবা কুলফি খাবেন? আমাদের দুইজনের জন্য দুইটা লেবুর কুলফি বানান, আর হ্যাঁ ঝাল অনেক বেশি দিবেন। আচ্ছা বাবা আপনারা চিন্তা করেন না, আপনারা খারান আমি দিতেছি, কিন্তু আবার একটা কথা কই আপনার করে। কি বলবেন বলেন? ওই আপনাদের কোনো বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড আছে নাকি, যেভাবে সারে বেড়ে সাজগোজ করছেন? বয়ফ্রেন্ড মানে আপনি এত কথা বলেন কিসের জন্য? আমাদের ব্যক্তিগত বিষয় আপনাকে আমরা কেন বলবো যে আমরা প্রেম করি কি করি না? ঠিক আছে আবার মানে দিচ্ছি না আরেকটা বানান, এটা তো অনেক ঝাল দিবেন। ঠিক আছে মানে দিচ্ছি। অনেক মজা কিন্তু তাই না? ঠিকই বলছিস, অনেক মজা। বাবা এখানে দিন আবার আইন কিন্তু আপনার দোকানে আসতে হবে না, আপনি প্রথমে এসে বলছেন এই চল তো চল। বাবা ভালো কথা বললাম, ভালো লাগলো না আমার। লেবুর কুলফি এই যে শেষ হয়ে গেলে আর পাবেন না, শেষ হয়ে গেলে কি লেবুর কুলফি খাবেন? আর এটা তো বিষয় না, লেবুর কুলফি দিতে সামনে বরাবর একটা বানায়। আই না না, আমি লেবুর কুলফি খাবো না। তাহলে আমি একটা বিপদে পড়ছি, আমি আমার বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, আপনি আমাকে বাঁচান। এই এদিকে আমি বাঁচানো কেন্দ্র খুলে নিয়েছি নাকি? আপনি বিয়ার আসতে বলে আয় বলবেন আমি আপনার বাঁচাবো? এই জায়গা আমি লেবুর কুলফি ব্যবসা করি, এই জায়গা যারা আয় তারা লেবুর কুলফি খায়। আপনি আইসেন বিয়ার আসর থেকে, আপনার আমার কি বাঁচানো দেখতে নাকি? জানতো? আচ্ছা আপনি কি আমারে বাঁচাবেন নাকি আমি অন্য ব্যবস্থা নিব? হ্যাঁ অন্য ব্যবস্থা মানে কি কইতেছেন আপনি? আপনি যদি আমারে না বাঁচান আমি আপনার জড়ে ধরব, জড়ে ধরার পরে আমি চিৎকার দিব, যখন লোকজন আসবো তখন আমি বলবো এই বেটা আমারে ভাগায় নিয়ে আসছে, আমি আর কথা শুনে আসছি, এখন আমার অস্বীকার করতেছে, তখন কি করবেন আপনি? এই থামেন, আপনি তো বাড়িটা উঠ, হ্যাঁ ইয়া মানুষ হইলেও এত বাটপার মেয়ে আমি দিই নাই। আমি আপনার শুইলাম না, ধরলাম না, ধরা শোয়ার বাইরে আপনি করতেছেন আমি আপনার নিয়ে আইছি, আপনি মানুষের কাছে কবেন বিপদে ভালো দিলেন দেওয়া যায়। দেখেন আমি একটা মেয়ে মানুষ, আর যেহেতু বিয়ের সাথে সাথে রয়েছি, আমি যদি এরকম করি তাহলে কিন্তু মানুষ আসতে বাধ্য হবো। আপনি জানতেন না, জান আপনি এনে আদেক খেতে দেখতে হয় নাই, আমার কুলফির ব্যবসা আপনি নষ্ট করবেন তাই না? জানেন দিঘা বুঝতে পারছি, প্রথমটা তো কাজ হলো না, দ্বিতীয়টা তো কাজ হলো না, এখন আমার তৃতীয় পদক্ষেপ নিতে হবে। এই হলো বেটা, তুই কি আমায় না পালাবি নাকি তোর ভয় এখানে শেষ করে ফেলবো? না না বাড়ি ডেঞ্জারাস মেয়া, হ্যাঁ নামান নামান নামান, বললাম আমার ব্যবসা 12টা বাজে দিলেন। ঠিক আছে কি আর করার, আপনি তো পারছেনই আবার নিয়ে পাঠাইলেন, আর আমার ব্যবসাটা 12টা বাজে দিলেন। এত কিছু জানি না, চল আমি পালাবি, চল আইন তাড়াতাড়ি খুশ আর জঙ্গলে বলাইছি কি ও এই মন্দির বলা আর জঙ্গলে হারা বলাই রয়েছে, রাস্তা দিয়ে খুশ। এটাও কথা, রাস্তা নাই তো, ফাঁকা একদম রাস্তা। এই ফাঁকা তো থাকবই, মন্দির বলা তোর সামনে দিয়ে আমার মায়া চলে গেল, তুই রাখতে পারলি না, আর কি পাহারা দিবি তুই? কাকা হয়েছে কি, আপনার মেয়ে তো জ্ঞানহীন বুঝছেন, মাথায় 1 ফুটটা বুদ্ধি নাই। কাকা হয়েছে কি, আপনার মেয়ের যদি মাথায় বুদ্ধি থাকতো তাহলে তো মানুষের পোলার সাথে ভাইয়া গেত না, আমার সাথে প্রেম করতো। মন্ত্রী পোল্লা তোর এত বড় সাহস, তুই আমার মায়ের বিয়ে করবার চাস? এই এই তোর চেহারান দেখছোস, হ্যাঁ চেহারাটা ভালো করে দেখছোস? আয়নাতে দেখি, আয়নাও তোর দিকে ডরাবো। হ্যাঁ কোন কি, তুই আমার মায়ের বিয়ে করবার চাস? কাটা গায়ে নুনের ছিটে দিয়েছোস, মাথা খালি আমার গরম হইতেছে,
কথা কম কই আমার মেয়ারে খুঁজা পাই কর। আমার মাগুর মাছ দেখলেবেন আমার তো এমনি ভয় লাগতেছে, এক কাজ করি চলেন দুইজনে মিলা খুঁজি। মান সম্মান তো আমি সব হারাইছি, কারণ বর পক্ষের কাছে জবাব দিব কি? তাও তো হয়ে গেছে, এবার চলেন। হ, সময় নষ্ট না করে খুঁজে দেখি। বেশি দূর পাহাড়ে যাইতে পারে নাই, খুঁজলে অবশ্যই পাবো। আমি তো রাস্তায় দেখা গেল, আমি আমার বাসা দিকে যাচ্ছিলাম। আর কই না ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। আমার মা নির্দোষ সব হারায় ফেলাইছে। আরে কবা তো কি হইছে? আমার মাইয়া বিয়ার আসর থেকে পলাইছে। এটা কি কও সাগর ভাই? আমার মেয়ে পালাইছে। আমি আমার বর পক্ষের কাছে কি জবাব দিব? ভাইজান, আমি হাত ধরে একটা কথা কই, আমার মাইয়া তো আপনার মাইয়া। আমি আপনার কাছে দিলাম এই কারণে, আপনার মেয়ের আয়না আছে না, ও তো আমার মায়ের লাগে লেখাপড়া করে। আমার কাছে যদি আহে, যদি আপনি খবরটা পান, তাহলে আমার অবশ্যই খবরটা দিবেন। আপনার কাছে অনুরোধ। সাগর ভাই, তোমার অনুরোধ করা লাগবো না। তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই। আমার বাড়িতে যদি আসে বা আমার মেয়ে যদি কখনো জানে, আমি সঙ্গে তোমার দিব। হ্যাঁ, যত বন্ধু বান্ধব আছে সবার কাছে জানি খবরটা নেয়। আচ্ছা সাগর ভাই, ঠিক আছে ভাইজান, হ্যাঁ আমি তাহলে অন্য জায়গায় খুঁজি, খোঁজ খবরটা আমার জানাই। আচ্ছা ঠিক আছে, যাও খুঁজে দেখো। স্যার এখন তো ড্রেস চেঞ্জ করছো, এখন মনে হয় কি আর এরকম চিনবো না, তাই না? ঠিক বলছো। না চিনলেই ভালো, কি আর সন্দেহ করতে পারবো না যে তুমি বিয়ার আসর থেকে পালাই আসছো। আর তাছাড়া আরেকটা কারণ আছে, প্রথম দিনই তো কেউ এভাবে ড্রেস চেঞ্জ করে না, এর জন্য আমাকে অনেকেই না চিনতে পারে। চলো ঘুরে আসি। সাগর কাকার মেয়ে না, তোর তো সাগর কাকা খুঁজতেছে, তুই তো বিয়ের আসর থেকে পালাই গেছো। কে আপনি? আসলে উনি আপনাকে চিনতে পারতেছে না, উনি হলো আমার বউ, ঠিক আছে? পাবনা থেকে নিয়ে আসতাম মাত্র। ওই মাথায় একটু সমস্যা আছে তো, কখন কি বলে ফেলে। আর আপনি যার কথা বলতেছেন সে হয়তো না। আরে কি কও, ও আমাকে পাড়ার মেয়ে, আমি চিনবো না। আমি কে? আমি কত সালে জন্ম নিয়েছি? আমি এনে কি করতেছি? ওই দেখছেন কি কেমন করতেছে, মানে কখন কি বলে তার কোনো ঠিক জানা নাই। এই যে আমার এই চিন্তা আছে হঠাৎ, আমি মনে করেন যে কত কি হয়ে গেছে, কত কি বানায় হালাইতেছে। এই আপনি ভুল করতেছেন হয়তো। একজন মানুষ দেখতে একদম থাকতেই পারে, একজন মানুষ অনেক রকম আছে, দেখতে একই রকম, ঠিক আছে? দেখে চিনার কোনো ই নাই। 5 মাস আসছিল ভাবনা, এই মাত্র নিয়ে আসলাম। আচ্ছা কিছু মনে করবেন না, হ্যাঁ? এই তুমি সেবালি, তুমি আমার বউ, আসো, তুমি চিন্তা করো না আমাকে। মাথায় কাম করতেছে না। আচ্ছা আরে মামা, তুমি লেবুর কফি বেচা বাদ দিয়ে তুমি এটা কি লেগে করতেছো মামা? আরে এটা কি আমি সত্যি দেখতেছি নাকি? আরে মামা কি গো আগের কথা বলে, কি সত্যি মিশা কথা কি আছে? মামা তুমি লেবুর কুলফি বেচা বাদ দিয়ে তুমি মামা এটা কি লেগে করতেছো? মাথা তোমার পুরো আওড়া গড় হয়ে গেছে গা। এই কে? এটা আমার মামা, আমার দোকান থেকে কুলফি খাইতো, আমার এলাকারই। সেবালি সালাম করো মামা শ্বশুর। কেমন আছেন আব্বা? ওই মামা, ওই আমার আব্বা ডাকতেছে। আরে মামা বুঝলেন কি করবো, আমাদের মধ্যে একটু সমস্যা আছে। 5 মাস পাবনা ভর্তি করে খেয়ে দিচ্ছে, মনে করেন গ্যাসটা খারাপ হয়েছে, সেই জন্য আউল দৌড় করতেছে। আমারও মতো মেলা দিচ্ছে, বুঝলেন নাই? এই মামা তাহলে কও কি তুমি এটা খেতে তোমার ওয়াইফ? হ্যাঁ বুঝলেন না নাকি? হাই হাই মামা, তুমি তো বিশাল বড় ছক্কা মেরে লাইছো। তুমি আগে লেবুর কুলফি বেচতা, আর আমি তুমি বারকে বারকে তুমি বল লয়া করো মামা। আপনি এটা কি কইবো? ও তুমি বুঝবা না, তুমি করে বুঝবা, এটা তোমার আব্বা উকিল লিয়া, এটা আমার মামা মানে তোমার মামা, বুঝো নাই? ও মামা, হ্যাঁ মামা। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা একটা জিনিস আমি বুঝলাম না, মাল খাইলাম আমি আর পিকনিক লইলা তুমি। ধর মিয়া, আমি তো ব্যাগ শুনি লোডের মধ্যেই থাকে। ধরেন এহ এই কুলফি বেচে কি ছক্কা না মারলো? পায়ে গেছি। তাহলে বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আসলে তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছিলা ওই ছেলেটা আমার একদমই পছন্দ না। টাকার কথা শুনবে না, ওরে ধরে না মারেন। উনারা মারতেছেন কেন? আরে আজব বুঝলাম না, এরকম কথা কেন জানো? তুই আমার মাইয়ারে ভাগায় নিয়ে এসোস, আমার মান সম্মান সব তুই নষ্ট করে ফেলাইছোস। চাচা, আর তুই কেমনে করে পারলি? এই মানে কি আপনারা কি বলবার চাইতেছেন? হ্যাঁ চাচা আপনি গেলে একবার হুকুম দেন, অন্য গেলা ফুলারে মাথা পেয়েছে একটা বাড়ি দিব, এক বাইতে কেলাই দিব। এই হুমায়ুন থামো তো, এই। থেকে সে উল্টাপাল্টা কথা বলে যেতেছো। চুপ চুপ চুপ। আরে আপনি দেখেন মায়ন খানা এখানে দেবস কি? মাইরে ওর মাথা জায়গায় ফেলা। আরে থামো, আরে বাবা আমার কথা তো শোনো, ওর সাথে তো আমার কোনো সম্পর্কই নাই। হ্যাঁ আমি এক সামান্য কুলফি আলা। ও আর তো স্যার আমি ওর কাছে
কাছে আশ্রয় চাইছিলাম, ও আমার আশ্রয় দিছে, ও আমার বাঁচাইছে। আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর আমি ওর হাত ধরেও ভাইগা আসি নাই। তাহলে তুই কার হাতে গেছিস? আমি কারো হাত ধরে ভাইগা আসি নাই, আমি তো জীবনে কোনো প্রেমই করি নাই। আসলে আমার ওর লেখাপড়া করার ইচ্ছা, এর জন্য আমি পালিয়ে আসছি। আর তাছাড়া ছেলেটাও আমার পছন্দ ছিল না। বিয়ে যদি দিতেই হয় তাহলে ওর সাথে দিতে পারো, ও ভালো ছেলে। আমি লেবু বেশি, লেবুর কুলফি। লেবু ব্যবসা, লেবু কুলফি। হুমায়ুন, লেবু কুলফি আবার কি রে? চাচা এটা নতুন নতুন বেরিয়েছে বুঝছেন, ওই লেবু দিয়ে আমাকে ঘুরাই ঘুরাই বানায়। হুমায়ুন, সারা জীবন শুনে আইসি আইসক্রিম দিয়ে কুলফি কয়, এই কুলফি লেবু এটা মাথায় কাজ করছে না। কাকা এটা হয়। এটা হয় না? আহা লেবু কিন্তু কাকা এটা ফকিরনি ব্যবসা। কুড়ি ব্যবসা, হ্যাঁ। গরিব ব্যবসা, হ্যাঁ। মানুষ যাবো গা। হ্যাঁ। কুমন্ত্রী বলার মার মাথা হয়েছে একেবারে। এই,